আমার হাতের নখ বলে আমি নবী চিনতে পারি নাই, আমার মুখের কথা বলে আমি নবী চিনতে পারি নাই, আমার আখলাক, আমার আদর্শ, আমার চলাফেরা বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ জামানার নবী চিনতে পারি না। জোরে বলুন ঠিক কি ঠিক না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াতের ভিতরে 2 নম্বর যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে, সে কথাটাই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে 2 নম্বর নিয়ামত দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে 2 নম্বর নিয়ামত দান করলাম। আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মধ্য হতে একজন নবী পাঠাইলাম, যে নবীর নাম হলো আহমদ মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। শুধু নবী বানাই শেষ করেন না আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতের যোগ্য মনে করেছেন, যাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই মুহাম্মদ আমার আপনার নবী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে পয়গম্বরের উম্মত না বানাইতেন, আমরা কি হইতে পারতাম? না। আমাদের শক্তি দ্বারা হইতে পারতাম না। মুসলমান বন্ধু আমার ভালো করে বুঝতে হবে, পয়গম্বরের উম্মত শক্তি দ্বারা হওয়া যায় না। পয়গম্বরের উম্মত টাকা পয়সার দ্বারা হওয়া যায় না। শেষ নবীদের উম্মত সুনামের মাধ্যমে, খ্যাতির মাধ্যমে হওয়া যায় না। শেষ নবীদের উম্মত হইতে হলে দয়া আর ভালোবাসা লাগবে। কার? বলুন না। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের উপর অনুগ্রহ করি নাই আমার হাবিব, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া? কেমন নবীর উম্মত আমরা হইলাম? আমরা তো আজকে নবী চিনি নাই। নবী চিনছি বলেন? নবী চিনতে পারি নাই। বলবেন হুজুর নবী চিনিছি, নবীদের উম্মত হয়েছে, আপনি আবার কেমনে বললেন আমরা নবী চিনি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা নবী চিনি নাই, এখনো পর্যন্ত নবী চিনি নাই। কেমনে বুঝলাম? আমার দাড়ি বলে আমি আমার পয়গম্বর, আমি নবী চিনি নাই। আমার গায়ের পোশাক বলে আমি নবী চিনতে পারি নাই। আমার মাথার চুল বলে, চুলের কাঠিং বলে আমি নবী চিনতে পারি নাই। আমার হাতের নখ বলে আমি নবী চিনতে পারি নাই। আমার মুখের কথা বলে আমি নবী চিনতে পারি নাই। আমার আখলাক, আমার আদর্শ, আমার চলাফেরা বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ জামানার নবী চিনতে পারি না। জোরে বলুন ঠিক কি ঠিক না? যদি আমরা শেষ জামানার নবীকে চিনতাম, যদি আমি আর আপনি আমার রাসূলকে চিনতাম, আমার চুলের কাটিং আর মেসি আর শাকিব খানের মতো চুলের কাটিং হইতো না। জোরে বলুন ঠিক কি ঠিক না? আমি যদি আমার রাসূলকে চিনতাম, তাহলে আমার গায়ের পোশাক ওই কাফের বেঈমানদের সাথে মিলতো না। জোরে বলুন ঠিক কি ঠিক না? যদি আমি আমার রাসূলকে চিনতাম, তাহলে আমার মুখের দাড়ির কাঠিং
ওই নেইমার আর মেসি কাফের বেঈমানদের মতো কাঠিং হতো না। আমার মুখের দাড়ি আমরা ছেড়ে দিতাম যত দূর পর্যন্ত যাইতো। জোরে বলুন ঠিক কি ঠিক না? আমার মুখের কথা বলে আমরা রাসূলকে চিনতে পারি নাই, কারণ কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় গীবত শিকায়েত করে। জোরে বলুন ঠিক কি ঠিক না? মুসলমান বন্ধু আমার, এই জন্য নবী চিনতে হবে, নবীকে জানতে হবে, নবী চিনতে হবে, নবীর জীবনী পড়তে হবে। নবীর জীবন নিয়ে গবেষণা করলে পয়গম্বরকে চিনতে পারবো। রাসূলের মোহাব্বত, রাসূলের প্রেম আমার আপনার দিলের ভিতরে বৃদ্ধি পাবে। জোরে বলুন ঠিক কি ঠিক না? রাসূল জীবন নিয়ে আলোচনা করি আমরা, যতই আলোচনা করবেন রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে জাগবে আর আমরা রাসূলকে চিনতে পারব। আমাদের জীবনের বড় একটা আমল হলো রাসূলের জীবন নিয়ে আলোচনা করা, রাসূলের জীবন নিয়ে আলোচনা করা, রাসূলের শান মান নিয়ে আলোচনা করা, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা। কারণ রাসূলের সিরাত নিয়ে যতই আলোচনা করব রাসূলকে আমরা চিনতে পারবো, জানতে পারবো। রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে ততই জাগ্রত হবে। জোরে বলুন ঠিক কি ঠিক না? আজও পর্যন্ত যত কাফের বেঈমানরা রাসূলের চরিত্র ভুল ধরতে গিয়েছে, রাসূলের চরিত্র নিয়ে গবেষণা করেছে, সিরাত নিয়ে গবেষণা করেছে, তত কাফের বেঈমানরা রাসূলের উপর ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে রাসূলের খাঁটি উম্মত হয়ে গেছে। জোরে বলুন ঠিক কি ঠিক না? এরকম উদাহরণ অহরহ আছে, আমরা দেখতে পাই যে রাসূলের জীবনের ভিতরে ভুল ধরতে গিয়ে, রাসূলের চরিত্র নিয়ে ভুল ধরতে গিয়ে তারা মুসলমান হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত দাবি করে আমরা রাসূলের সিরাত পড়ি না, রাসূলের সিরাত জানি না। যেখানে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করা হয় আমরা ওখানে বসতে চাই। তাহলে কিভাবে জানব, কিভাবে রাসূলকে চিনব, কিভাবে রাসূলের প্রেম আমার আপনার দিলের ভিতরে জাগ্রত করব? এই জন্য বড়রা আমার আপনার রাসূলকে আকাশের সাথে তুলনা করেছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। কিসের সাথে তুলনা করেছেন? আকাশের সাথে তুলনা করেছেন। মনোযোগ সহকারে শুনতে হবে। দেখেন আকাশের সাথে তুলনা করেছেন কেন? যদি কোনো শিশু, ওই যে শিশু দেখা যায়, যদি ওই শিশুরা যদি আকাশের দিকে তাকায় তাহলে আকাশ দেখবে কি দেখবে না? শিশুর পরে কিশোর, এই কিশোর যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখবে কি দেখবে না? কিশোরের পরে যুবক, কোন যুবক যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখবে কি দেখবে না? কোন মুরব্বী যদি আকাশের দিকে তাকায় আকাশটা দেখবে কি দেখবে না? আমার আপনার বাবা, আমার আপনার মা যদি আকাশের দিকে তাকায় বলুন তো আকাশটা দেখবে কি দেখবে না? যদি চোখ থাকে, যদি কি থাকে? চোখ থাকে, তাহলে আকাশ অবশ্যই শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবাই আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পাবে। জোরে বলুন ঠিক কি ঠিক না? মুসলমান বন্ধু আমার ভালো করে বোঝেন, কেন বড়রা আমার আপনার রাসূলকে আকাশের সাথে তুলনা করেছেন? বড়রা বলেন যদি এ জামানার যদি কোনো শিশু চিন্তা করে আমি এ জামানার শ্রেষ্ঠ শিশু হতে চাই, বড়রা বলেন তাহলে তোমার জন্য পথ হলো শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। জোরে বলুন ঠিক কি ঠিক না? যদি কোনো কিশোর চিন্তা করে আমি এ জামানার শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফলো করো। যদি কোনো যুবক চিন্তা করে আমি এ জামানার শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি কোনো বাবা চিন্তা করে আমি এ জামানার শ্রেষ্ঠ বাবা হতে
বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি কোনো শ্বশুর চিন্তা করে আমি এই জামানার শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে তুমি শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি কোনো ব্যবসায়ী চিন্তা করে আমি এই জামানার শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চাই, বলে তুমি ব্যবসায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি কোনো সমাজসেবক যদি চিন্তা করে আমি এই জামানার শ্রেষ্ঠ সমাজসেবক হতে চাই, বলে তুমি হিলফুল ফুজুর প্রতিষ্ঠাতা সমাজসেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি কোনো দাদা চিন্তা করে আমি এই জামানার শ্রেষ্ঠ দাদা হতে চাই, বলে তুমি দাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি কোনো নানা চিন্তা করে আমি এই জামানার শ্রেষ্ঠ নানা হতে চাই, বলে তুমি হাসান হুসাইনের নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। জোরে বলুন ঠিক কি ঠিক না? যদি কোনো রাষ্ট্রনায়ক চিন্তা করে আমি এই জামানার শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে তুমি মদিনা এবং মক্কা রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি কোনো সেনাপতি চিন্তা করে আমি এই জামানার সেনাপতি শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে তুমি সেনাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো। যদি আপনি কোনো সাইড শ্রেষ্ঠ হতে চান, তাহলে কার দিকে ফলো করতে হবে? কারণ আমার আপনার রাসূলকে আল্লাহ তাআলা এমন ভাবে গড়ে তুলেছেন, সর্বদিক দিয়েই রাসূল শ্রেষ্ঠ। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার রাসূলের এমন কোন সাইড পাবেন না যেই সাইডে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল। সর্ব সাইডে রাসূল হলেন শ্রেষ্ঠ। ধরে বলুন না সুবহানাল্লাহ।